হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 11-এর জন্য নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তো আজকে থাকছে ক্লাস 11-এর জিওগ্রাফি থেকে নতুন একটা চ্যাপ্টার। নাম কি? প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। কি? প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এখান থেকে আজকে আমরা কেবলমাত্র মার্ক 1 নিয়ে আলোচনা করব। কি? কেবলমাত্র মার্ক 1 নিয়ে আলোচনা করব। আর এখান থেকে কিন্তু মার্ক 1-এর পার্টটা বেশি আসবে। তো সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর মেবি এখান থেকে একতা উত্তর 8টা আসে। কয়টা আসে? 8টা আসে। ঠিক আছে, এই 8টা একতা উত্তর নিশ্চয়ই তোমরা ক্র্যাক করবে, কারণ তোমরা প্রত্যেক দিন যদি ভালো করে পড়াশোনা করো আর এই ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট ওয়াচ করো। তো প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড কনফারেন্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষ্ঠিত হয় কোথায়? ইয়োকোহামাতে। কবে? 1994 সালে। ইয়োকোহামাতে কি হয়? ওয়ার্ল্ড কনফারেন্স অন ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ত হলো যে ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? জাপানকে। মনে রাখবে, জাপানকে কি বলা হয়? ভূমিকম্পের দেশ বলা হয়। একটি জৈব বিপর্যয়ের উদাহরণ দাও। নাম হলো কি? ডেঙ্গু। কি? ডেঙ্গু। একটা জৈব বিপর্যয়ের উদাহরণ হলো, নাম কি? ডেঙ্গু। মেগা সুনামি কবে হয়? মেগা সুনামি হয় 2004 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর। কবে? 2004 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর। এবং কোথায় হয় সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো হরপ্পা বান কেন হয়? হরপ্পা বান হয় মেঘ ভাঙ্গা বৃষ্টিতে। ঠিক আছে, যখন মেঘ ভেঙে বৃষ্টি পড়ে তখন কি হয়? হরপ্পা বান হয়। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ রাজ্য কোনটা? অসম। কোনটা? অসম। ভারতের একটি ধ্বংসপ্রবণ রাজ্য লেখো, সেটা হলো সিকিম। কি? সিকিম। কোন পদ্ধতির সাহায্যে নদীর আন্তঃসংযোগ ঘটানো সম্ভব? আরএস পদ্ধতিতে। কি পদ্ধতি? আরএস পদ্ধতিতে। সুনামি সৃষ্টির কারণ কি? ভূমিকম্পের তরঙ্গ। কি? ভূমিকম্পের তরঙ্গ। টেকটনিক পাতের সংযোগস্থলকে কি বলা হয়? সংযোগস্থলে ভূমিকম্প সৃষ্টি হয়। ঘূর্ণিবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে। বঙ্গোপসাগরে শরৎকালে কেন্দ্রীয় ঘূর্ণিপাতের আবিষ্কার হয় বা আবির্ভূত হয়। তারপর আছে কি? আছে এখানে গুজরাটের কাছে যে একটা অঞ্চল আছে সেটাকে বলে কচ্ছ অঞ্চল। এখানে খরাপ্রবণ অঞ্চল, মানে এই জায়গাটা কি খুবই গরম থাকে আর খরা থাকে, তো এখানে বৃষ্টিপাত হয় না। রাষ্ট্রীয় বন্যা আয়োগ ভারতে 40 মিলিয়ন হেক্টর ভূমিকে বন্যাপ্রবণ বলে চিহ্নিত করেছেন। ঠিক আছে, বন্যা পরবর্তীকালে জলবায়ু রোগের নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হলো হেপাটাইটিস। কি? হেপাটাইটিস। তো আজকে তোমাদের সামনে আমি এখানে টোটাল 15টা একতা উত্তর নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এই চ্যাপ্টার থেকে 8 নাম্বারে একতা উত্তর আসবে। আর সেই 8 নাম্বার উত্তরগুলো যদি ভালো করে দিতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ওয়াচ করো এবং শেয়ার করো। ভাই শেয়ার করো, শেয়ার করলে আমি মোটিভেট লাভ করব। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।